হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব ভাইফোঁটা স্পেশাল একটা মিষ্টি রেসিপি। এটা হচ্ছে ক্ষীরের মিষ্টি, আর এটা হচ্ছে পুর ভরা ক্ষীরের মিষ্টি। কেমন? তো পুর ভরা এই ক্ষীরের মিষ্টিটা আমি কীভাবে বানাচ্ছি তার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখো অসাধারণ টেস্টি ক্ষীরের এই মিষ্টিটা কীভাবে আমি বানাচ্ছি। তো দেখো প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি মিল্ক পাউডার দিয়ে বানাচ্ছি, এটা কিন্তু গরুর দুধ নয়। হ্যাঁ, গরুর দুধ নয়, এটা একটু ঘন করে গুলে নিয়ে তারপরে এটাকে ফুটিয়ে নিচ্ছি। তারপর দিলাম এখানে চিনি। এখানে আমি ওই বড় সাইজের একটা চামচ নিয়ে 2 চামচ দিয়েছি। এবারে তোমরা এখানে চিনিটা বেশিও দিতে পারো। কেমন? আর যেহেতু আমি আমুল স্প্রে ব্যবহার করেছি, আমুল স্প্রেটা এমনিতেই একটু মিষ্টি হয়। হ্যাঁ, তো তারপরে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা দিলে কি বলো তো, এই যে মানে যে ক্ষীরটা যেটা হবে না, সেটার টেস্টও যেরকম বাড়বে আর ক্ষীরটা ঠিকঠাক তৈরি হবে। তারপরে এটাকে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই ক্ষীরটা বানাতে হবে। আর এটা কিন্তু বেশ ধৈর্যের কাজ, এটা কিন্তু তাড়াতাড়ি করে হবে না। ভিডিওতে হয়তো তোমরা দেখবে যে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু এটা তাড়াতাড়ি হবার নয়, বেশ সময় ধরেই কিন্তু এটাকে বানাতে হবে। আর বললাম না, যে কোনো রান্না বলো কি কিছু বানানো বলো, সবইতেই ধৈর্যের দরকার। তো তারপরে দেখো আমি আরও একটু ঘন করার জন্য আরও দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ মতো আমুল স্প্রে, আরও কিছুটা দিলাম। হ্যাঁ, দিয়ে তারপরে এটাকে আরও ভালো করে মিশিয়ে নেব। এবারে নেড়ে চেড়ে এটাকে কিন্তু একেবারে শুকনো করতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে এলাচ। এলাচের খোসাটা ফেলে দিয়েছি, এলাচের ভেতরের যে বীজগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারো। তারপরে এটাকে অনবরত নাড়তে হবে, তলায় যেন কোনো মতেই ধরে না যায়। হ্যাঁ, ক্ষীর বানানো মানে তো একটু মানে কঠিনই ব্যাপার। আর বাড়ির ক্ষীরের কি বলো তো, বাড়ির ক্ষীরের তো স্বাদই আলাদা না। যতই বলো দোকানে হয়তো এই মিষ্টিটা পাওয়া যেতেও পারে, কিন্তু এটা আমার নিজস্ব মানে রেসিপি। এবারে আমি এটা কোথার থেকেও দেখেও বানাইনি। আর এটা কি বলো তো, আমি দোকানে খেয়েছি সেরম নয়, আমি এটা নিজের মানে নিজের মতো করে এটাকে বানিয়েছি। তারপর দেখো ক্ষীরটা দেখো এবারে আস্তে আস্তে ঘন হচ্ছে। এবারে কিন্তু মানে এটাকে খুব সাবধানে মানে শুকনো করতে হবে, কারণ কি তলায় ধরে গেলে কিন্তু একবার মানে দুধ পোড়ার গন্ধ লেগে যাবে। তো তারপর দেখো আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে। একেবারে লোতে দিয়ে রেখে দিলে এটা কিন্তু মানে শুকনো হতে অনেক দেরি হয়ে যাবে। আর দেখো আমি এরকম চারদিকে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই ক্ষীরের ডোটাকে কিন্তু একদম সেই যেরকম লুচি বানায় না, লুচি রুটি বানায় যেরকম ডো আটার, সেরকম শুকনো করতে হবে। আর বললাম তো অনেক ধৈর্যের কাজ এটা। তো দেখো অনেকক্ষণ ধরে আমি এটাকে বানিয়েছি, কিন্তু অনেক সময় ধরে। তারপরে হাতে করে নিয়ে একটুখানি দেখে নিতে হবে যে এটা মানে এরম গোল হচ্ছে কি না। সেটা আমি দেখে নিচ্ছি। আরও একটুখানি মানে করতে হবে, একটু নরম আছে, আরও একটু শক্ত করতে হবে। হ্যাঁ, তা না হলে তখন কি বলো তো, মিষ্টিগুলো বানানো যাবে না। কারণ এই মিষ্টিগুলো তো ভাজারও নেই আর রসে ছাড়ারও নেই, কিচ্ছু নেই। এটা শুধু ক্ষীরটা বানিয়ে পুর ভরে দিলেই মিষ্টি হয়ে গেল। হ্যাঁ, এই ক্ষীরটা বানানোটাই আসল আর কি। তো দেখো ক্ষীরটাই যে হয়ে গেছে, এটা আমি একটা থালার মধ্যে ঢেলে দিয়েছি। আর এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। কি বলতো, এটা বেশ গরম আছে, ওই জন্য আমি মানে চেষ্টা করছিলাম একটু মাখানোর, কিন্তু মানে ভীষণই গরম আছে। সেই জন্য এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আমি মাখাবো। তো ততক্ষণ আমি এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ভেতরে যে পুরটা দেবো সেটা বানিয়ে নেব। তো দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ ঘি, তার মধ্যে দিয়েছি কাজু। এবার কাজুগুলিকে একদম কুচি করে কেটে নিয়েছি আমি। হ্যাঁ, কাজুটা গুঁড়ো করে দিলে কি বলতো ঠিকঠাক মানে ঠিক ভালো লাগবে না, একটু মুখে পড়লেই ভালো লাগবে। আর কাজুটা না ঘিয়ে ভাজলে একটা অসাধারণ টেস্ট আসে, ঘিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এবারে কাজুটাকে দেখো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে।
আর কাজু কিশমিশ কী বলো তো, কাঁচাও দেওয়া যায়, কাঁচা দিলেও কোনো অসুবিধা নেই। কাঁচাও যদি কেউ মনে করে যে ছোটো ছোটো টুকরো করে দেবো, পুর বানাবো, তাহলেও হবে। কিন্তু আমি এখানে ঘিয়ে ভেজে দিচ্ছি, ঘিয়ে ভেজে দিলে অবশ্যই তো টেস্টটা বাড়বে। তো দেখো, আর বেশ মুখে পড়লে খুবই একটা ভালো মানে টেস্ট আসবে। সেই জন্য কাজুটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপরে কাজুটা ভাজা হয়ে গেলে কিছুক্ষণ কাজুটা ভেজে নিই, তারপর কিশমিশটা দেবো। কারণ কি বলো তো, কিশমিশটা আগে থেকে দিয়ে দিলে কিশমিশটা কিন্তু পুড়ে যাবে। আর এখানে আমি কাজু আর কিশমিশ দিয়েছি, তোমরা কিন্তু এখানে আরও অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো। তো দেখো, এবারে কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে, কিশমিশটা মানে পুড়ে যাতে না যায় সেটা দেখতে হবে। একটুখানি বেশ কালারটা একটু চেঞ্জ হবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এটাকে নামিয়ে দিতে হবে, নামিয়ে ঠান্ডা করতে হবে। দেখো, এটা আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর একটা প্লেটের মধ্যে দেখো ঢেলে দিয়েছি, কাজু আর কিশমিশটা। এবারে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর আমি এর মধ্যে দিচ্ছি চিনির গুঁড়ো। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। চিনির গুঁড়োটা দিচ্ছি, চিনিটা গোটা দেওয়া কিন্তু যাবে না, চিনিটা গুঁড়ো করে দিতে হবে। চিনিটা গুঁড়ো করে দিয়ে তারপরে এর মধ্যে দেব আমি সামান্য একটু আমুল স্প্রে। দেখো, চিনিটা দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। কাজু কিশমিশগুলো পুরো মানে মিষ্টি মিষ্টি হয়ে যাবে পুরটা। তার উপরে একটু আমুল স্প্রে দিয়ে দিলাম। তাতে কি হবে বলো তো, গুঁড়ো দুধ একটু দিয়ে দিলে কি বলো তো, টেস্টটা আরও ভালো হবে। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে এই পুরটা এবারে ওই পিঠের মানে ক্ষীরের যে মানে খোলটা বানাবো সেটার মধ্যে দেবো। তারপরে দেখো, এটা একটু ঘি নিয়ে, এটা বেশ শক্তই হয়েছে, তবুও মানে হাতে একটু তো লাগবে, এটা তো যেহেতু দুধ দিয়ে বানানো। তো সামান্য একটু হাতে ঘি নিয়ে তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। একটু প্রথম এখন একটু নরম আছে, এটা কিন্তু বানানোর পর কিছুক্ষণ মানে হাওয়ার মধ্যে রেখে দিলে, ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে। তারপরে দেখো, আমি লেচি কেটে গোলা বানিয়ে নিয়েছি, যেমন আটা কিংবা আটার যেরকম মানে লেচি গোলা বানাই সেরকম আর কি। তারপরে এই যে দেখো, পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। ক্ষীরের পিঠেও বলতে পারো, আবার ক্ষীরের মিষ্টিও বলতে পারো। তো দেখো, ভিতরে পুর ভরে ভরে তারপরে এরকম ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তবে ক্ষীরটা কিন্তু একদম শুকনো করতে হবে, তা না হলে কিন্তু এরকম হবে না, হাতে তখন একদম লেগে যাবে, আর কি বলতো বানানো যাবে না ঠিকঠাক। আর এটা কিন্তু একদম অরিজিনাল ক্ষীরের মানে মিষ্টি। এটাকে আর কিচ্ছু করতে হবে না, এটা কিছুক্ষণ বানিয়ে কিছুক্ষণ রেখে দিলে এটা কিন্তু এমনিতেই এটা একটু নরম আছে যেটা, সেটা শক্ত হয়ে যাবে। দেখো, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর অসাধারণ টেস্টি এই পিঠেটা। এটা কিন্তু মানে ভাইফোঁটাতে ভাইদের পাতে পড়লে মানে ভাইরা মানে ভীষণ খুশি হবে। যদিও আমার ভাইরা ফোঁটা নিতে আসতে পারবে না, আমার ভাইরা সব দূরে দূরে থাকে। তবুও আমি আমার ছেলের জন্য বানাচ্ছি, আমার রিক্সোনার জন্য বানাচ্ছি আর কি। তো আর আমার মেয়ে তো মানে পছন্দ করে ভীষণই, মিষ্টি খেতেও খুবই পছন্দ করে, তো সবার জন্যই বানাচ্ছি আর কি। তো দেখো, আমার আজকের এই ক্ষীরের মিষ্টিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর সকলে ভাইফোঁটা খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দ করো। আর আমি যেভাবে এই ক্ষীরের মিষ্টিটা বানিয়েছি, অবশ্যই একবার বানিয়ে দেখো। সবাই কিন্তু বাড়িতে ভীষণই প্রশংসা করবে। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।